সবথেকে বড় আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলেন, আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এটা দুনিয়ার ভিতরে সবথেকে বড় আমল। কেমন বড় আমল? যদি কোনো ব্যক্তি 100 বছর হায়াত পায়, 99টা বছর, জীবনের 99টা বছর 365 দিনের 65 দিন সে কুফরি করছে, 100তম বছরে যে সে ঈমান আনয়ন করল, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দার 99 বছরের সমস্ত গুনাহকে আমি maaf করে দিলাম। শুধুমাত্র maaf নয়, ওই 99 বছরের যত অপকর্মকে আমি সওয়াব দ্বারা কনভার্ট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কত গুরুত্ব। একটি কথা বলবে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে maaf করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এর পরবর্তী স্টেপে ধাপে সবথেকে বড় আমল কোনটা? তিনি বললেন লজ্জা স্থানকে হেফাজত করা। বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজের যে ফরজ আছে আমরা ভিতরে এবং বাহিরে বলি, তার একটি ফরজের নাম কি? সতর থাকা। কি থাকা? সতর থাকা। আপনি যদি এটা না থাকেন নামাজ হবে? এটা বাহিরে, আপনাকে এটা থেকেই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে নামাজে। তাহলে একটি শর্ত এবং ফরজের মধ্যে থেকে একটি ফরজ হলো লজ্জা স্থান আবৃত করা। লজ্জা স্থান আবৃত করার জন্য কি লাগে? পোশাক লাগে। কি লাগে? পোশাক লাগে। তাহলে আপনি হজ করেন, যাকাত আদায় করেন, সিয়াম পালন করেন, প্রত্যেক জায়গায় আপনার কি লাগবে? পোশাক লাগবে। সতর থাকতে হবে না? সতর থাকতে হবে। তাহলে পোশাকের গুরুত্ব অপরিসীম, কিন্তু আমরা এই বিষয়টি কোনো চিন্তা করি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের ভিতরে পোশাককে কেন্দ্র করে বনি আদমকে জানাচ্ছেন, ইয়া বনি আদম। বনি আদমের আগে পৃথিবীর ভিতরে মানুষ নামে কোনো জিনিস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে মুখাতাব করে সম্বোধন করে ডাক দিলেন। তার মানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাইরে নয়। অর্থাৎ বনি আদমের ভিতরে সকলে প্রবিষ্ট, চাই সে সনাতন ধর্মের হোক, চাই সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম বলে সম্বোধন করে ডাকতেছে পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে। قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ তোমাদেরকে পোশাক দান করেছি। কিন্তু আমরা এই নিয়ামতকে কোনোদিনও ভ্রুক্ষেপ করি না। বাজার থেকে কিনে নিয়ে এসে গায়ে পরি, কোনোদিন চিন্তাও করি না এটা নিয়ামত হলো কিভাবে। আমরা মনে করি পানি নিয়ামত, অক্সিজেন নিয়ামত, আসমান থেকে বৃষ্টি হচ্ছে এটা নিয়ামত, কিন্তু আমার টাকা দিয়ে আমি পোশাক ক্রয় করব এটা নিয়ামত হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি কি একটু চিন্তা করে দেখো না যে পোশাকটা তুমি তৈরি করেছো, যে পোশাকটা তুমি গায়ে দিচ্ছ, এটা কিভাবে তোমার কাছে আসছে? আমি যদি শুধু এই কথাই বলি পুরো জুমাটা বলতে পারবো আপনার সিটটা কোথা থেকে আসবে। আপনি একটু চিন্তা করে দেখছেন? যে কাপড়টা বুনন করলো, কাপড়টি তৈরি করলো, যে মেশিন থেকে তৈরি করা হলো, আমরা কি কোনোদিন চিন্তা করে দেখেছি মেশিনটা আমার দেশের নয়, মেশিনটা কিন্তু ভিন্ন দেশের, জাপান থেকে আসছে। তার প্রতিটা পার্টস হয়তো জাপানে তৈরি হয় না, বিভিন্ন দেশ থেকে কিন্তু জড়ো করা হয়েছে। একটু কি চিন্তা করে দেখেছি যে পোশাকটা যে মেশিনে তৈরি হচ্ছে তার জন্য যে জ্বালানি তৈরির দরকার, ওই তৈলটা কি ওই দেশেরই? না, ওটা ভিন্ন দেশ থেকে, খনিজের থেকে উৎপাদন করা হয়েছে।
সেখান থেকে উঠানো হয়েছে। আপনি কি ভেবেছেন ওই খনিজ পদার্থটা কোন মেশিন দিয়ে উঠানো হয়েছে? এগুলো কি চিন্তা করেছিল মেশিনটা কোন দেশের? ওই মেশিনটা যে চালাচ্ছে, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে যার রূপরেখায় মেশিনটা চলতেছে, ওই মেশিনওয়ালার ব্রেনের ভিতরে এই শিক্ষা কে দান করলো? পোশাক দিয়ে যে আপনি আবৃত করে নিজের গাটা থেকে মসজিদে আসছেন, একটি বার কি কল্পনা করেছেন এই পোশাকটি তোমার দেওয়া নিয়ামত নয়, তোমার কোনো বান্দার নিয়ামত নয়, এটা হলো রব্বুল আলামিনের নিয়ামত। আমি কি জন্য দান করেছি? ইওয়ারিসাউআতিকুম ওয়ারিশাম, আমি তোমাদেরকে পোশাক দান করেছি। ইওয়ারিসাউআতিকুম, যেন তোমরা লজ্জাস্থান আবৃত করতে পারো। ওয়ারিশা, এবং তোমাদের সাজসজ্জার জন্য, তোমাদের দেহ অবয়বকে যেন তোমরা সুবাসিত করতে পারো, এজন্য আমি পোশাক দিয়েছি। আমি পোশাক দিয়েছি তোমাদেরকে সুবাসিত করার জন্য, তোমাদের অবয়বকে স্মার্ট করার জন্য, মানুষের মাঝে তোমাকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তোমাকে পোশাক দিয়েছি। তবে আর একটি পোশাক রয়েছে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর একটি পোশাকের নাম হলো তাকওয়ার পোশাক। চিন্তায় বলেন কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এতদিন আমরা হুজুরদের কাছ থেকে শুনেছি তাকওয়া হলো খোদাভীতি, তাকওয়া হলো ভয় করা, বেঁচে থাকা, কিন্তু তাকওয়া এখন পোশাকের ভিতরে ঢুকে গেল কিভাবে? হুজুর আজকে উল্টা আওয়াজ হয়ে যাচ্ছে। লিবাসুত তাকওয়া, তাকওয়ার আবার পোশাক হলো কিভাবে? তাকওয়া হলো পোশাক হলো হযরত ওমর ফারুক এর কাছে জিজ্ঞাসা করা হলো তাকওয়া পোশাক কিভাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার জবাব দিলেন, মনে করো তুমি পাহাড়ের একটি গিরিপথ দিয়ে অতিক্রম করবে। পাহাড়ের গিরিপথ কি সরু রাস্তা নাকি বড় রাস্তা? সরু রাস্তা। মনে করো ওই গিরিপথ দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ চলাচল করে না, দুই পাশে কাঁটা যুক্ত হয়ে গেছে, আর ওই কাঁটা গাছগুলো নুয়ে নুয়ে ওই সরু রাস্তার উপরে পড়েছে। এখন যদি তুমি ওই পাহাড়ের গিরিপথ দিয়ে চলতে চাও, তাহলে কেমন ভাবে তোমাকে চলতে হবে? কোন সময় তোমাকে ডানে বাঁকতে হবে, কোন সময় তোমাকে বামে ঘুরতে হবে, কোন সময় কাঁটাটিকে হাত দিয়ে একটু উঠাইতে হবে, কারণ ওই কাঁটা হয়তো তোমার পোশাকের সাথে লেগে থাকবে। লিবাসুত তাকওয়া হলো দুনিয়ায় হাজার রকমের পোশাক থাকবে, তোমার ইনকামের বহু ধরনের সোর্স তোমার সামনে চলে আসবে, বিভিন্ন ধরনের চাকরির অফার তোমার সামনে চলে আসবে, বিভিন্ন পদ্ধতি তোমার সামনে ইনকামের জন্য চলে আসবে, কিন্তু ওই জায়গাগুলোকে তুমি যদি তাকওয়া দিয়ে নির্বাচন করো, যে ওই জায়গায় আমার রব্বুল আলামিনের হুকুম আছে কিনা আর নবীর তরিকা আছে কিনা, এটাকে যদি তুমি কনফার্ম করে নিজের ভিতরে যদি তুমি বেছে নিতে পারো, সেটাই হলো লিবাসুত তাকওয়া। যালিকা খায়র, এটা হলো উত্তম। আমি কেন দিয়েছি তোমাদেরকে লিবাসুত তাকওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট 3টি পোশাকের নাম বলেছেন। এই আয়াতের ভিতরে 26 নং আয়াতের ভিতরে একটা হলো সাওআতুন, সাওআতুনের বহু বচন হলো সাওআতুন, সেটা হলো ওই অঙ্গ যা মানুষ স্বভাবজাত ঢেকে রাখতে চায়। মানুষের বিভিন্ন রকমের পোশাকের দিক নির্দেশনা রয়েছে। একটি হলো স্বভাবজাত, মানুষ যে অঙ্গ ঢেকে রাখে, যেমন আপনি আমি নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, এটা স্বভাবজাত, যেখানে যান না কেন আপনি কি রাখবেন? এটা ঢেকে রাখবেন, এটা হলো সাওআতুন। আরেকটি হলো রিশু, রিশ বলা হয় যেন সাজসজ্জা সুবাসিত করার জন্য, দেহ অবয়বকে স্মার্ট এবং প্রেজেন্ট করার জন্য মানুষ যে পোশাক পরে সেটাকে কি বলে? রিশা বলে। সুন্দর করে বুঝবেন। আর একটি হলো তাকওয়া, যেটার কথা বললাম। সাওআতের সাথে রিশের সাথে যদি আপনার তাকওয়া থাকে, তাহলে আপনার পোশাক হবে উত্তম পোশাক। ওই পোশাক শুধু দুনিয়ার আপনার দেহ অবয়বকে ঢাকার জন্য নয়, রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে সাহায্য করবে। বলে সুবহানাল্লাহ। এই লিবাসুত তাকওয়া
আস-সাওআতুন রিশুন, যে পোশাকই বলেন না কেন, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই সব কয়টি পোশাক হলো তোমার প্রতিপালকের নিদর্শন। যদি তোমরা তাকওয়ার পোশাককে নিজেদের জন্য পছন্দ করে নিতে পারো, সম্ভবত তোমরা এর থেকে উপকার লাভ করতে পারবে। প্রিয় সুধী, আমাদের সকলকে তাকওয়ার পোশাকে আমাদের দেহ অবয়বকে সুবাসিত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য পোশাক পরিধানের সময় একটি দোয়া পড়তেন, সকলকে মুখস্থ করতে হবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে পোশাক পরিধান করালেন। ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, পোশাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক বলছেন। আমরা বলি রিজিক হলো আমাদের খাওয়া দাওয়া, আমরা মনে করি যা ভক্ষণ করি এগুলো রিজিক। হলো রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, পোশাক হলো এমন রিজিক যেটা তোমার সাধ্য থেকে আল্লাহ তাআলা আরো বহির্ভূত থেকে তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। একটু আগে যেটা বললাম যে পোশাক যে কারখানা তৈরি হয়েছে, কারখানায় একটা মেশিন আছে, ওই মেশিনটার পার্টস গুলো সে দেশের নয়, আমাদের দেশের নয়, ভিন্ন দেশ থেকে আনা হয়েছে। ওই মেশিনটা চলতেছে, তার যে তেল আছে সেটা ওই দেশের নয়, ভিন্ন দেশ থেকে আনা। তার মানে পোশাক যদি তুমি ভাবো আমি সুতা দিয়ে তৈরি করব, তাহলে এটা তোমার সাধ্যে নয়। তোমার এই যে তেলটা যে তুমি ব্যবহার করবে সেটা বহিরাগত রাষ্ট্র থেকে আনা। এর জন্য তোমার সাধ্যের বাইরে রব্বুল আলামিন রিজিক স্বরূপ তোমাকে পোশাক দান করেছেন। সুবহানাল্লাহ। দোয়া পড়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি নতুন পোশাক যদি তুমি তৈরি করো, তাহলে তোমার পুরাতন পোশাকটি তুমি দান করে দিবে। যদি তুমি পুরাতন পোশাকটি দান করো, রব্বুল আলামিন তোমাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম লক্ষ্য করো, শুধুমাত্র আমরা নয়, বনি আদম বলতে যারা সকলে লক্ষ্য করো, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ফেলে। কারণ শয়তান তোমার মাতা পিতাকে একটি ভুল করিয়ে ফেলেছিল, সেই ভুলের কারণে তাদের একটি রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। ওই ভুল যেন তোমাদের মধ্য থেকে কাউকে শয়তান না করে ফেলে, এই কারণে রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করাচ্ছে যে বনি আদম, শয়তান যেমন ভাবে তোমার মাতা পিতাকে, বনি আদমকে যেমন বিভ্রান্ত করে ফেলেছিল, তোমাদের যেন বিভ্রান্ত না করে ফেলে। কারণ তোমার মাতা পিতাকে যখন বিভ্রান্ত কেন করেছিল? কারণ আমাদের মাতা পিতা জান্নাতে ছিল, বনি আদম এবং হাওয়া, আমরা মিরাস সূত্রে জান্নাতের উত্তরাধিকারী। বলেন ঠিক না ঠিক? আমাদের মাতা পিতার জায়গা কোথায় একটু চিল্লায় বলেন। জান্নাত। তাহলে আমরা কার উত্তরসূরি? জান্নাত হলো আমাদের মিরাস। শয়তান চাই নানাবিধ চক্রান্ত দ্বারা তোমরা যেন মাতা পিতার ওয়ারিস থেকে বঞ্চিত হও, ওই জান্নাতে যেন তোমরা প্রবিষ্ট, তোমরা যেন ঢুকতে না পারো, এজন্য শত চেষ্টা করে শয়তান। এজন্য আল্লাহ জানায় দিয়েছে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। তোমাদের মাতা পিতার সাথে কি ব্যবহার করা হয়েছিল? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেমন তোমার মাতা পিতাদেরকে জান্নাত থেকে বের করা হলো। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাকগুলোকে খুলে দেওয়া হলো। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা একে অপরের লজ্জা স্থান থেকে ফেলে। তাহলে শয়তানের প্রথম চক্রান্ত ছিল মানুষের উলঙ্গ করা। কি করা? উলঙ্গ করা। তোমার মাতা পিতার সাথে যে ব্যবহার করা হয়েছিল, প্রথম কাজ হলো যখন
তারা বিভ্রান্ত করলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পোশাকগুলো খুলে ফেললেন। ওই জান্নাতি পোশাক সাথে সাথে তাদের অঙ্গ থেকে খুলে গেল। শয়তানের প্রথম চক্রান্ত ছিল যেন একে অপরের লজ্জাস্থান থেকে ফেলে। জান্নাত থেকে প্রলোভন দিয়ে বের করার কারণ হলো লজ্জাস্থানকে বের করা, উলঙ্গ করা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখেন। যারা বিগির আমার জানি আমাদেরকে হুয়া জমিন নিয়ে আসছেন, ক্রিয়া ব্যবহার করে আবার জমিন নিয়ে আসছেন, সে দেখেন। হুয়া ওয়া কাবিলুহু, আত্মার যে শয়তানের যে সমস্ত যারা চামুন্ডা আছে তারাও তোমাদেরকে দেখে। মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখো না। আজকে যারা শয়তানের চক্রান্তে আপনি আমি পড়ে গেছি, বলেন তো ওই শয়তানের যারা চামুন্ডা এখনো আছে না নাই? শয়তানের যারা চামুন্ডা এখনো আছে, তারা চায় আপনার লজ্জাস্থানকে মানুষের মাঝে উলঙ্গ করে দিতে। কারণ আপনি আমি ভাবতেছি আমি তো পোশাক পরবো, আমি তো মানবাধিকার থেকে, মানবাধিকার সংস্থা থেকে আমি এই পাস পেয়েছি, যেমন ইচ্ছা তেমন পোশাক আমি পরতে পারবো, আমার পোশাক আমি পরবো, এটার ব্যাপারে আমার আবার কেন কৈফিয়ত থাকবে? কিন্তু বলতেছে শয়তান, সে দেখে তার যে চালা চামুন্ডারা আছে, তুমি পোশাক পরতেছো কিন্তু উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমাকে তারা দেখে ফেলতেছে। কিন্তু তোমার ভিতরে এমন ভাবে শয়তানের চক্রান্ত দেওয়া হয়েছে, তুমি তাদের দেখো না, অর্থাৎ তাদের কথাগুলোকে তুমি মেনে নিয়েছো। ওই সময় যখন তুমি মুখ খুলে যাচ্ছ, তখন মানবাধিকার থেকে মুখ যখন তুমি আটকাচ্ছ, বলা হচ্ছে খুলে ফেলো, এই পোশাক পরা যাবে না, এই পোশাক পরে স্কুলে প্রবেশ করা যাবে না। কিন্তু যখন তুমি বোরকা পরিধান করে হিজাব পরতেছো, তখন এটা তোমার কি মানবাধিকারের উপরে তোমার চর্চা করা হলো কি হলো না? এটা তো আমি পড়তেছি, আমার উপরে কোনো চাপ নয়। তাহলে হিজাব পরলে, বোরকা পরলে কেন মানবাধিকার লঙ্ঘন হবে? আমাকে তো কেউ জোর করে পড়াচ্ছে না, কিন্তু আমি যখন এটা পড়তেছি তখন আমাকে জোর করে খোলানো হচ্ছে। বলেন, এজন্য শয়তানের চক্রান্ত হলো মানুষকে, এরা আসলে নারীবাদী নয়, এরা হলো শয়তানবাদী। শয়তানের প্রথম চক্রান্ত ছিল আমাদের মাতা পিতাকে উলঙ্গ করে মানুষের সামনে প্রেজেন্ট করতে চেয়েছিল। অনুরূপ ভাবে ওই শয়তানের চক্রান্তরা এখনো প্রথম আক্রমণ চায় যেন মানব জাতি তাদের পোশাক নিয়ে, পোশাক উলঙ্গ করে মানুষের সামনে তারা প্রেজেন্ট করতে চায়। এরা কারা? তাদের পরিচয় রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন, আমি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না জাআলনাশ শাইতানা আউলিয়া, নিশ্চয়ই শয়তানের কাজ যারা করবে, শয়তানের অনুগামী যারা হবে, আমি তাদেরকে বন্ধু বানায় দেব। লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে নাই, যারা এই শয়তানের চক্রান্ত করবে, তারা ওই সমস্ত কাফের এবং মুশরিকদের বন্ধু। অর্থাৎ যারা এখনো ঈমানকে পরিপূর্ণ করতে পারে নাই, রব্বুল আলামিন আদেশকে যারা এখনো অমান্য করতে পারে নাই, নিজের যেমন ইচ্ছা পোশাক পরতে মন চায় তেমন পরে, নিজের যা ইচ্ছা করতে চাই সেটা করে, যে ব্যবসা তার সামনে আসে সেটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি, এটা খেয়াল করে না, তারা ঈমানদার নয়, তারা হলো ওই সমস্ত শয়তানের বন্ধু। এজন্য দেখেন, তারা যাদেরকে নারীবাদী বলে, নারী স্বাধীনতার নামে তারা যে কথা বলে, এরা নারীকে পণ্য করতেছে। এই যে বাণিজ্য মেলা হয়ে গেল, আপনারা দেখছেন, নেচে নেচে আইসক্রিম বিক্রি করতেছে। আল্লাহু আকবার। একটি সেলসম্যানকে আপনি পাবেন না যে বাণিজ্য মেলায় যে পুরুষ ছিল অধিকাংশ, এমনকি লুঙ্গির দোকানের সেলসম্যান হলো মহিলা। কি বলবেন আপনি বলেন? সেখানে তার কোনো দরকার আছে না? এতে কি বোঝা যায়? তাকে ভোগের সামগ্রী করে প্রেজেন্ট করা হচ্ছে। আসলে নারীর স্বাধীনতা নয়, এখানে নারীকে ইসলাম যে স্বাধীনতা দিয়েছে,
ইসলাম যে মুক্তার সাথে তুলনা করে তার ঘরে থাকার ভিতরে তার যে কামিয়াবি দিয়েছে, এই পর্যন্ত কোন ধর্ম নারী স্বাধীনতার নামে গল্প বলতে পারে, কিন্তু বাস্তবসম্মত নারীর অধিকার ইসলাম 100% পুরা করছে। এগুলোকে চিন্তা করা দরকার। এজন্য আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, তারাই যে কাজগুলো করে নারী স্বাধীনতার নামে, সেলসম্যান থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা আজকে নারীকে যে প্রেজেন্ট করতেছে, তারা কি বলে? তাদের একটা কথা আছে, দলিল আছে না? তাদের দলিল আছে কি নাই? তারা যা কিছু বলে তাদেরও দলিল আছে। আমি হুজুর বলেন দিচ্ছি, আমার একটা কি আছে? তাদের দলিল রব্বুল আলামিন বলে দিচ্ছেন, শুনে নেন। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا آبَاءَنَا وَإِذَا فَعَلُوا فَاحِشَةً, তারা যখন এই অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এই কাজগুলো কেন করো, তারা বলবে ক্বালু ওয়াজাদনা আবাআনা, এর উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। আমরা আমাদের জাতি থেকে, বংশ থেকে এই দিবস পালন করে আসছি 14 ফেব্রুয়ারি। আমার নয়, এটা আমার কি বাপ দাদাদেরকে। ও জানেও না ইতিহাস কি, ও জানে না পটভূমি কি, ও জানে না প্রেক্ষাপট কি, শুধু বলে কি হচ্ছে তাই করতেছে। এটা কাদের কথা? কাফের এবং মুশরিকদের কথা। তোমরা পূজা করো কেন, আর্চনা করো কেন, লাত এবং মানাত আর উজ্জার কাছে যাও কেন? তারা কি বলেছিল? ক্বালু ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই মূর্তি পূজার কাছে, এই গাছের কাছে, এই আগুনের কাছে, সূর্যের কাছে যেতে দেখেছি, চাইতে দেখেছি, তাই আমরা চাই, এর বেশি আর কিছু জানি না। আপনি যদি বলেন এটা তো কি করা হুজুর, ছেলেদেরকে পারি না একটি দিন, তাহলে আপনি তো ওয়াজাদনা আবানা বলে চলে আসলেন, কোন দলিল আপনার কাছে নাই। আপনি যদি একটা কাজ আপনি করেন, আমি এখানে চাকরি করি, আমি যদি 10 মিনিট পরে এখানে ঢুকি, তাহলে আমাকে একটু কথা শুনতে হবে। আমি যদি হঠাৎ বাইরে চলে যাই, না বলে যাই, আমাকে 2টা কটু কথা শুনতে হবে। এটা উদাহরণস্বরূপ বললাম। আপনি যেখানে চাকরি করেন, যদি তার সিস্টেম আপনি পুরোপুরি মেইনটেইন না করেন, কথা শুনতে হবে কি হবে না? হবে। কিন্তু তার কারণে আপনার চাকরি চলে যাবে না। তবে যদি আপনি এমন কাজ জানেন যে এই কাজটা যদি এই প্রতিষ্ঠানে আপনি করেন, আপনার এই বঙ্গা ঠকা নয়, আপনার চাকরি চলে যাবে, বলেন ওই কাজ করবেন? যদি আপনার চাকরি দরকার হয়, আপনি ওই কাজ করবেন না। আপনি মনে করেন নামাজ পড়েন না, নামাজ পড়া দরকার জানেন, কিন্তু নামাজ পড়েন না, আপনার কি হচ্ছে? গুনাহ হচ্ছে। তার কারণে এটা নয় যে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছেন, কিন্তু এমন কাজ যদি আপনি করে ফেলেন, শুধুমাত্র ঈমান আপনাকে শাস্তি নয়, আপনাকে 2টা কটু কথা নয়, যে চাকরি চলে যাওয়ার মতো আপনার ঈমান চলে যাবে, বলেন ওই কাজ আপনি করবেন? এই 14 ফেব্রুয়ারির নামে যে বেহায়াপনা, যে অশ্লীলতার, অসভ্যতা চলে গেল, এটা ঈমান হারার কাজ। কোন ঈমানদারের কাজকে প্রমোট করতে পারে না। তাহলে একটু ইতিহাস জানতে হবে। আপনি এমন কঠিন কথা বললেন ঈমান চলে যাবে, এর ইতিহাস হলো। আরেকটু আসি সামনে থেকে, তাদের যে আরেকটি দলিল ছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা, আরেকটি তাদের কথা আছে, আল্লাহু আমারানা বিহা। ওই কাফেররা আরেকটি দলিল দেয়, কঠিন দলিল, আল্লাহই আমাদেরকে এই আদেশ দিয়েছে। বুঝছেন যে আমরা যে করি এই উলঙ্গতা, বেহায়াপনা, অসভ্যতা, অশ্লীলতা কে আদেশ দিয়েছে? কারা বলে? কাফেররা বলে। দলিল আছে তো কাফেরদের নাকি? আল্লাহু আমারানা বিহা। তারা বলতেছে যখন খানায় কাবার তওয়াফ করা হতো প্রাচীন আমলে, ওই সমস্ত কাফের এবং মুশরিকদের দল, আবু জেহেল, উতবা, শাইবা, তারাও কিন্তু খানায় কাবার তওয়াফ করতো, কাফের হলেও। ইসলাম প্রাচীন যুগে তারা ওই সমস্ত তাদের অধিবাসীদেরকে বলতো, তোমরা যে কাপড় পরে গুনাহ করেছো, হারাম কাজ করেছো, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছো, সুদ আর ঘুষ তোমরা খেয়েছো, ওই পোশাক পরে যদি তুমি আল্লাহ পাকের সামনে তওয়াফ করো, তোমার কি লজ্জা শরম নাই? তোমার তওয়াফ হবে না। যদি তুমি
রব্বুল আলামিনের কাছে তওয়াফ করতে চাও, তার ঘরকে যদি প্রদক্ষিণ করতে চাও, তোমার এই অন্যায় কাজের কাপড়গুলোকে খুলে রেখে উলঙ্গভাবে তওয়াফ করো। এজন্য ওই কাফের এবং মুশরিকরা যখন খানায় কাবার তওয়াফ করত, উলঙ্গভাবে তওয়াফ করত, একে অপরের লজ্জা স্থান থেকে ফেলত। যখন তাদেরকে বলা হলো তোমরা কেন এই অশ্লীলতা অসভ্যতার বেহায়াপনা করতেছো, তারা বলল আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আদেশ করেছে তার ঘর প্রদক্ষিণ করতেছি। এটা কাদের জবাব? কাফের এবং মুশরিকদের। আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই, শয়তানের চক্রান্ত থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আপনার আমার মাতা পিতাকে যেমন ভাবে বিভ্রান্ত করেছিল, অনুরূপ ভাবে যদি আপনি আমি সেই বিভ্রান্তের জাল থেকে বাঁচতে চাই, সর্বপ্রথম অশ্লীলতা, অসভ্যতা আর বেহায়াপনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যেখানে অশ্লীলতার গ্রাণ আছে, যেখানে বেহায়াপনা অসভ্যতার ঘৃণা আছে, সেখানেই বুঝতে হবে এটা কার জাল? শয়তানের জাল। এটা শয়তানের চক্রান্ত, আমার ঈমান হরণের চক্রান্ত। ফুহশা কাকে বলে বলেন? ফুহশাতুল ফাহিশুন থেকে কেমন অশ্লীলতা, অসভ্যতা, যে চাক্ষুষ ব্রেন বুদ্ধি এবং মানুষ তার কমন সেন্স দিয়ে বুঝতে পারে যেটা অশ্লীলতা, সেটাকেই বলে ফাহিশা, ফুহশা। বলে 14 ফেব্রুয়ারির যে কাজ, এটা আপনার আমার, এটা সুস্থ মস্তিষ্কের প্রত্যেকটি মানুষ বলতে পারবে যে পালন করুক আর নাই করুক, এটা স্পষ্ট অশ্লীলতা, অসভ্যতার বেহায়াপনা। এজন্য যে ফাহশার কথা রব্বুল আলামিন বললেন বেঁচে থাকতে হবে, এর সাথে যদি আমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো সাপোর্ট থাকে, বুঝতে হবে আমার ঈমানের দুর্বলতা রয়েছে, এমনকি আমার ঈমান হরণ হয়ে যেতে পারে। ঠিক না? ঠিক। আগে ছিল এই অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা গুলো সমাজ কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক। এখন এটাকে বিশ্বভাবে সাপ্লাই করা হচ্ছে। রোমানরা এবং ভারতীয় প্রাচীন আর্যরা এই ফেব্রুয়ারি মাসে নির্ধারিত কিছু দেব দেবীদের পূজা করত, যেন করে তাদের সারা বছর ক্ষেত খামারে উন্নতি হয়, আয় হয়, ভালোভাবে যেন তারা চলতে পারে। পরবর্তীতে তাদেরই এই কেন্দ্রিক এই যে পূজা অর্চনা, এটার নাম দেওয়া হলো, যখন একটু বড় হলো, লুপারকেলিয়া। কি নাম দেওয়া হলো? অনেকটা ইতিহাস আছে, এটাও একটি ইতিহাস, লুপারকেলিয়া। ওই অঞ্চলের একজন ধর্মযাজক ছিল, যার নাম হলো শৈল। নাম কি? সে প্রত্যেকটি কাজে ঈসা আলাইহিস সালামকে বিরোধিতা করত। এমন কষ্ট ঈসা আলাইহিস সালামকে শৈল দিছে যার কোনো শেষ নাই। যখন ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই শৈল তার নাম বদলাইলো পোল। নাম কি বদলাইলো? পোল। পোল বদলায় বলল, তোমরা যত ইচ্ছা বাইবেলের ভিতরে পরিবর্তন করো, যা ইচ্ছা তোমরা ধর্মের নামে করো, এতে করে যদি আমার ধর্মযাজকের সম্মান বাড়ে, তোমরা যা ইচ্ছা করতে পারো। এই শৈল নামের পোল এই ফেব্রুয়ারি মাসের এই যে পূজা অর্চনাকে সেই তার প্রবর্তক। বলেন, সে কি আপনার আমার ধর্মের? আপনার আমার ধর্মের? রোমান এবং ভারতীয় আর্যদের সে একটা ধর্মযাজক, তাদের কিন্তু তাদের ধর্মকে সে পরিবর্তন করে এমন বানাইছে শৈল যে তার ইতিহাস বিকৃত করতে আর কোনো জায়গা রাখি নাই। এই ফেব্রুয়ারি মাসের পূজা অর্চনা। আরেকটি কথা হলো, ভ্যালেন্টাইন নামে, সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্ম সাধু। তিনি একজন ডাক্তার ছিলেন। তিনি ডাক্তারি পেশা অবলম্বন করতেন। পরবর্তীতে তার কাছে একজন রোগী আসলো, একজন মেয়ে রোগী। সে তার চিকিৎসায়, ওই মেয়েটি ছিল অন্ধ। দীর্ঘদিন ধরে ভ্যালেন্টাইন, অনেক তাদের খ্রিস্ট ধর্মের যারা ধর্মযাজক হয় তাদেরকে ভ্যালেন্টাইন বলা হয়। তাদের মধ্য থেকে একজন উল্লেখযোগ্য এই ভ্যালেন্টাইন। সে ওই মেয়েটির চিকিৎসা করলো দীর্ঘদিন ধরে। হঠাৎ করে ওই ভ্যালেন্টাইন মারা গেল। এর পরবর্তীতে ওই মেয়ে তার চক্ষুর দৃষ্টি শক্তি ফিরে পেল।
যখন সে দৃষ্টিশক্তি ফিরে পেল, তার এই ডাক্তারের একটি কথাকে সে মনে রাখার জন্য একটি দিবস সে রূপ দিল, সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। কে এটা? একজন খ্রিস্ট ধর্মের একজন ডাক্তার। বলেন আপনার কোন ধর্মের কোনো কিছু নয়, ইসলাম প্রতিটি জিনিসকে, প্রতিটা কর্মকে, প্রত্যেকটি ইবাদতকে ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে দিয়েছে হজ, ত্যাগের জন্য না ভোগের জন্য? ত্যাগের জন্য। আপনার অর্থ দিতে হবে। ইসলাম দিয়েছে আপনাকে সিয়াম, ত্যাগের জন্য না ভোগের জন্য? ত্যাগের জন্য। সারাটি দিন আপনি আল্লাহর জন্য না খেয়ে থাকবেন। ইসলাম দিয়েছে আপনাকে কুরবানি, ত্যাগের জন্য না ভোগের জন্য? যদি ভোগের জন্য হতো পুরাটাই জবাই করে আপনার খাওয়ার কথা বলতো, কিন্তু কার কথা বলেছে ইসলাম? আপনি ভাগ করে নিয়াত করেন আল্লাহর জন্য, ত্যাগের জন্য না ভোগের জন্য? যেখানে মনে করবেন ইসলামের নামে ত্যাগের কথা না বলে ভোগের কথা বলা হচ্ছে, মনে করবেন ইসলামের সাথে তার প্রত্যক্ষ পরোক্ষ কোনো সম্পর্ক নাই। ইসলাম আপনাকে এমন কোনো আমলের কথা বলবে না যেখানে আপনার ভোগ আছে। প্রত্যেক জায়গায় ইসলাম যেখানে হবে সেখানে আপনাকে ত্যাগ করতে হবে, ভোগ করা যাবে না। তাহলে তো বলতে পারতাম আপনি দান করতেছেন, আসেন আপনার একটা চেয়ার নয়, আপনি আসতেছেন এখানে, আসেন, এটা আপনার ত্যাগের জন্য, জান্নাতের জন্য, ভোগের জন্য। যদি ভোগের জন্য মনে করেন তাহলে আপনার দুনিয়াও যাবে, আখিরাতও চলে যাবে। এজন্য একটি মূলনীতি বলে দিলাম, ইসলাম আপনাকে যে কর্ম করতে বলবে মনে করবেন সেখানে ত্যাগ আছে, ভোগ নাই। ভোগ হলে ইসলাম সে কথা বলে না। এজন্য প্রিয় সুধী, আমরা যারা এখানে আসছি, ইসলাম আপনাকে আমাকে যে সভ্যতা, যে সংস্কৃতি, যে স্বাধীনতা, নারীবাদী নামের যে আজকে স্লোগানে আপনাকে আমাকে উলঙ্গ করা হচ্ছে, আপনার আমার মা বোনকে, ইসলামের এই মাপকাঠি দিয়ে যদি আমি বুঝতে পারি, বুঝলাম এবং যার কিছু শুনলাম, আপনাকে আমাকে যদি আসলেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হয়, এই বিষয়গুলো থেকে পরিত্যাগ করতে হবে। কি হবে আমাদের? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইসলামের সভ্যতা, ইসলামের সংস্কৃতি আমাদের সকলের ভিতরে এবং সুস্থ সংস্কৃতিকে আল্লাহ তাআলা লালন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।